كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. والسلام على رسول الله. সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে একটি আয়াত পাঠ করি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। সূরা নিসার 13 এবং 14 নম্বর আয়াত। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত শ্রোতা মণ্ডলী, মুসলিম সমাজ, আমাদেরকে জেনে রাখতে হবে, আমরা যদি কল্যাণ লাভ করতে চাই, আমরা যদি সুখময় জীবন লাভ করতে চাই, আর আমরা যদি জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে চাই, তাহলে আমরাকে কি করতে হবে? আল্লাহ তাআলা রাসূলকে মেনে চলতে হবে। তাই এই আয়াতে এই বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে। যে আয়াত দুটি আপনাদের সামনে পাঠ করলাম, সেই আয়াত দুটির ভাবার্থ আপনাদের সামনে তুলে ধরি। যে ব্যক্তি আল্লাহ তার রাসূলকে মেনে চলবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে প্রবেশ করাবেন এমন জান্নাতের ভেতরে যার নিচে প্রবাহিত রয়েছে নহর, অনেক নহর রয়েছে, সেখানে সে থাকবে চিরস্থায়ী। আর এটাই হচ্ছে মহা সফলতা। আর যে ব্যক্তি আল্লাহ তদীয় রাসূলের নাফরমানি করবে, আল্লাহ তদীয় রাসূলকে মেনে চলবে না এবং আল্লাহর সীমা লঙ্ঘন করবে, তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন, জাহান্নামের আগুনে প্রবেশ করাবেন। সেখানে সে চিরস্থায়ী বসবাস করবে। আর তার জন্যই রয়েছে অপমানজনক শাস্তি। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিতা বোনেরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধিবিধান যদি আমরা মেনে চলি, তো আমরা লাভবান হতে পারব, আমরা সুখময় জীবন লাভ করতে পারব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহর কি কোনো উপকার হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার রীতি নীতি আমরা যদি মেনে চলি, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। তাহলে বোঝা গেল জান্নাত লাভের উপাদান হচ্ছে আল্লাহ তাআলা রাসূলকে মেনে চলা, পাপ বর্জন করা। আর পাপের মধ্যে সবচাইতে বড় পাপ হলো আল্লাহর সঙ্গে অংশীদারি স্থাপন করা বা আল্লাহর সাথে কুফরি করা, আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম, আল্লাহর ধর্মকে অস্বীকার করা, এটার মানে হচ্ছে কুফরি। তাহলে পাপের মধ্যে সবচাইতে বড় পাপ হলো কি? আল্লাহর সাথে কুফরি করা কিংবা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা। তো যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করবে, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কুফরি করবে, তার পরিণাম হবে জাহান্নাম। কিন্তু সে মরণের পূর্বেই যদি তওবা করে ফেলে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এটাই বিষয় প্রমাণিত হচ্ছে এই দুইটি আয়াতের দ্বারা। তবে
পাপের মধ্যে যারা জীবন কাটাচ্ছে, শিরকি কাজ, কুফরি কাজের মধ্যে যারা জীবনকে অতিবাহিত করছে, তারা যেন সজাগ হয়ে যায় যে তারা আল্লাহর সঙ্গে অংশীদারি স্থাপন করার মাধ্যমে, আল্লাহর সাথে কুফরি করার মাধ্যমে লাভবান হতে পারবে না, সুখময় জীবন লাভ করতে পারবে না। সুতরাং সজাগ হয়ে তওবা করা উচিত এবং ইসলামের পথে ফিরে আসা উচিত, ইসলামের দিকে তথা আল্লাহ ও তদীয় রাসূলের দিকে ফিরে আসা উচিত। যে ব্যক্তি তওবা করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তওবা কবুল করবেন। কিন্তু যে ব্যক্তি পাপ করছে, নেকিও করছে, যে ব্যক্তি পাপ করছে, নেকিও করছে, তো যাদের অন্তরে একত্ববাদ থাকবে, যার আকীদা সঠিক থাকবে, তার যদি ছোট ছোট পাপ হয় বা বড়ই পাপ হলো কিন্তু কুফরি নয়, শিরকি পাপ নয়, কুফরির পাপ নয়, তাহলে সে জাহান্নামে চিরস্থায়ী বসবাস করবে না, জাহান্নাম থেকে একদিন পরিত্রাণ পাবেই এবং সে আল্লাহর দয়াতে জান্নাতে প্রবেশ করবে। সুতরাং আমরা যেন আমাদের শান্তির পথ বেছে দিই। আল্লাহ তাআলা বলপূর্বক বা জোর করে কোনো ব্যক্তিকে ইসলামের দিকে নিয়ে আসবেন না, আর জোর করে বা বলপূর্বক কোনো ব্যক্তিকে আল্লাহ পাপের দিকে বা কুফরির দিকে বা শিরকের দিকে নিয়ে যাবেন না। মানুষকে সৎকর্ম করার বা অপকর্ম করার ক্ষমতাও দিয়েছেন, স্বাধীনতাও দিয়েছেন এবং বলে দিয়েছেন যে পাপ করো তার পরিণাম হবে জাহান্নাম, আর সৎকর্ম করো তার পরিণাম হবে জান্নাত। এই দুইটি বিষয়কে সামনে রেখে আমরা সঠিক পন্থায় জীবন যাপন করব আর আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভ করার চেষ্টা করব আর সুখময় জীবন লাভ করার চেষ্টা করব, জাহান্নাম থেকে মুক্তি লাভের চেষ্টা করব। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াল মুসলিমাত মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।